বিশ্বাসঘাতকতা করেছে অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত কমিশন। অন্তর্বর্তী সরকার, জাতীয় ঐক্যমত কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে উল্লেখ করে তিনি বলেছেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নেই। গণভোট জাতীয় নির্বাচনের দিনই হবে, সে কথা সরকার পরিষ্কার করে বলেছে। সেখানে দুটো ব্যালট থাকবে, একটি গণভোটের জন্য আর একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। নিজেদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জুলাই জাতীয় সংসদ ও তার বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, জুলাই জাতীয় সংসদ বাস্তবায়নের আইনি ভিত্তি দিতে জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ যেসব নোট অব ডিসেন্ট সহ ঐক্যমত হয়েছে তার উল্লেখ না রেখে যেসব প্রসঙ্গ আলোচনায় আসেনি তা অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা কমিশনের উপর আস্থা বিশ্বাস রেখেছিলাম, সেই আস্থা বিশ্বাসের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে। যে নির্বাচন আয়োজন করবে তারা যদি প্রতারক হয় আর কি করার আছে, বলেছেন মান্না। একই অনুষ্ঠানে বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। ভবিষ্যতে যে সরকার নির্বাচন আয়োজন করবে তারা যদি প্রতারক হয় তাহলে আর কি করার আছে বলে হতাশা প্রকাশ করেছেন তিনি। দ্বিদলীয় রাজনীতিতে আবদ্ধ করার চেষ্টা চলছে, বলেছেন মুজিবুর রহমান মঞ্জু। আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, দুঃখের বিষয় ২৪ পরবর্তী দেশের রাজনীতি বিএনপি ও জামায়াতের দ্বিদলীয় রাজনীতিতে আবদ্ধ করার চেষ্টা চলছে। গণভোটকে অনেকে সংসদের আসন নির্ধারণের পদ্ধতি হিসেবে ব্যবহার করেছে। নুরুল হক নূর গণভোটকে অনেক সংসদের আসন নির্ধারণের পদ্ধতি হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি প্রশ্ন তোলেন, আজ যে গণভোটের দাবিটা তোলা হচ্ছে, ডিসেম্বরে যদি জাতীয় নির্বাচনের তফসিল হয়, সময় আছে ১ মাস। এই সময়ের কি আরেকটা নির্বাচন সম্ভব? দেশ দুটো নির্বাচনের ঝুঁকি নেওয়ার অবস্থায় নেই, বলেছেন সাইফুল হক। বর্তমান প্রেক্ষাপটে দেশ দুটো নির্বাচনের ঝুঁকি নেওয়ার অবস্থায় নেই বলে মন্তব্য করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন দিয়েছি নির্দিষ্ট বিষয়ে, তবে তারা কোনো নির্বাহী আদেশ দিতে পারে না। জেএসডির সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ। দয়া করে সমস্যাগুলো সমাধান করেন। জুলাই জাতীয় সংসদ ও তা বাস্তবায়নের সুপারিশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার অবসান ঘটিয়ে সংসদ নির্বাচন আয়োজনের দিকে মনোযোগী হতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ দেশে যে সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত কমিশন, আমি বিশ্বাস করি এই সংকট কেটে যাবে। যা হওয়ার হয়ে গেছে, আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করেন যাতে সবাই একসঙ্গে আমরা নির্বাচনের দিকে যেতে পারি। আমরা অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব, কিন্তু অবশ্যই আপনাদের নিজেই এর জায়গা তৈরি করেছেন তা পরিষ্কার করে দিবেন। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি প্রমুখ। সভাপতির বক্তব্য জোনায়েদ সাকির বলেন, মধ্য ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের পথরেখা সেটা সফল করতে হবে। মনে রাখতে হবে, বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় দাবি।